আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কই হুজুর কথা কইেন না, যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় কাঁপতেছি, আপনি সুবহানাল্লাহ বলতে লাগলেও শক্তি লাগে। শক্তি নাই, ঠিক কিনা? অতিরিক্ত ঠান্ডা, তাই না বাজান? ঠান্ডা না, খুব গরম। মাশাআল্লাহ, একটু গরম করা যাবে? লিল্লাহি তাকবীর। না, আপনাদের শরীরে আরো ঠান্ডা লাগছে মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। গরম উঠছে, আরো জোরে লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। কি বাদান, কোরআনের আলোচনা শুনতে খারাপ লাগে? দেখেন, মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ফেরেশতারা বললেন আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার নাই। অনেক লম্বা ঘটনা। আপনারা যখন বসে এসে কোরআনের আলোচনা শুনবেন, আল্লাহর আলোচনা শুনবেন, আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, জানার পরেও, বুঝার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কি ফেরেশতা ওই বিলদহরের জমিনের মধ্যে, স্কুল মাঠের মধ্যে কি সুন্দর একটা পরিবেশ, আল্লাহ আল্লাহ বলে সবাই ডাকে না? আমারে ডাকে, আমারে ডাকতেছে, কারণটা কি? ওরা কি করে দেখো তো, যাও তো। ফেরেশতারা আসে, ফেরেশতারা আসে, পুরো প্যান্ডেলটারে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে একটা একটা করে রহমতের ফেরেশতা আস্তে 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 করে একদম আল্লাহর আরশ পর্যন্ত ঠেকে যায়। আল্লাহর আরশের গিয়ে যখন ফেরেশতারা যখন লেগে যায়, আল্লাহ বলে, ফেরেশতা কি ব্যাপার, তোমরা আমার আরশের কাছে কেন চলে এসেছো? কারণটা কি বলে দাও। সাথে সাথে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা হলাম আমরা, আমাদেরকে তো চিনতে পেরেছেন, কিন্তু দেখেন আপনার অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক গোলাম, দেখেন ওই যে বিলদহরের জমিনের মধ্যে আপনার আলোচনা শুনে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহ দেখেন কত সুন্দর একটা মজমা, দেখেন কত ব্যক্তিরা গিয়ে তারা বসে আছে। আল্লাহ বলে, কিরে ফেরেশতা, তোরা না কইছিলি মানুষ সৃষ্টি করার দরকার নাই, তো এখন কি? আল্লাহ যে বান্দাগুলো আমার ইবাদত করে, কয় আল্লাহ ভুল হয়ে গেছে। শুনেন, আপনারা মাইন্ড করেন না, আল্লাহ ফেরেশতাদের মধ্যে যে কথা হয়েছে, কথার সারাংশ আমি গল্পের আকারে বুঝাই। রাগ করতেছেন বাবা? আল্লাহ কি এরকম ভাষায় কথা বলে? আল্লাহ তার আরবি ভাষায় কথা বলে। আল্লাহ কি ভাষায় কথা বলে আল্লাহই জানে। যাই হোক, যখন ফেরেশতা এই কথা বলবে, তখন আল্লাহ বলে, যা তো ওই প্যান্ডেলের মধ্যে কারা কারা আছে একটু গুনে আয়, যা। ফেরেশতারা বলবে, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান ইয়াজলিসুনা ফিল মাজলিসি, তারা বসে আছে, অমুকের ছেলে অমুক ওই মজলিসের মধ্যে সকলে বসে আছে। আল্লাহ বলে, ঠিক আছে, যাদের নাম নিলি সাক্ষী থাক ফেরেশতা, তোদের সামনে আমি ওয়াদাবদ্ধ হলাম, এই সকল ব্যক্তিদের জিন্দগির তামাম গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আওয়াজ নিচু করে বলেন সুবহানাল্লাহ। এখনই যদি হইতো যে 50 টাকা করে দেওয়া হবে, আমার আপনার মার্কাটা কি, তখন কিন্তু গলার গলা থাকতো না, এক কাপ চা খাওয়ার লাইগা কিন্তু আমরা চিৎকার করি কিনা বাজান? করি না? হুজুর হক কথা কইেন না, তিতা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কোরআন নাজিল করে দিলেন। এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম বলেই দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
এই কোরআনের শুরুতেই জানাই দিলেন, মানুষ যখন পড়তে লাগবে পড়ার শুরুতেই, বান্দা তুই একটা কথা জেনে রাখ, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআন যা বলবে, এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি জিন্দেগিটা পরিচালনা করতে পারি, এই কোরআনের মধ্যে সমাজ পরিচালনার ব্যবস্থা রয়েছে, এই কোরআনের মধ্যে আমার আপনার রাষ্ট্রীয় সব কিছু পরিচালনা করার ব্যবস্থা রয়েছে। আমার পরিবারের সাথে আমি কি ব্যবহার করব, কোরআন আমাকে সেটা শিক্ষা দিয়ে দিয়েছে। আমি আমার আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করব, কোরআন শিক্ষা দিয়ে দিয়েছে। আমি আমার মালিক যিনি কোরআন নাজিল করেছেন, আমি সেই মালিকের সাথে কি আচরণ করব, কি ব্যবহার করব, কোরআন জানাই দিয়েছে। রাসূল যিনি আমার আপনার সর্দার, তার সাথে কি ব্যবহার করতে হবে, কোরআন জানাই দিয়েছে। লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র তাই না, এই কিতাবটা তাদের জন্য নাজিল হয়েছে, আল্লাহ জানাই দেন হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرعة عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنو قديم الستين نعينو। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন এই কিতাবটা কাদের জন্য নাজিল হয়েছে, বান্দা তোমরা জানো, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকিন ব্যক্তি, যারা পরহেজগার ব্যক্তি, তাদের জন্য কোরআনটা নাজিল হয়েছে। অতএব যদি আমি আপনি কোরআনটাকে পরিপূর্ণ সিনার মধ্যে ধরতে পারি, এই কোরআনকে যদি পরিপূর্ণ আমার আপনার মাথার স্বর বানায় নিতে পারি, এই কোরআনকে যদি আমার আপনার পথ প্রদর্শক যদি বানায় নিতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, শুধু দুনিয়াতেই নয়, শুধুমাত্র দুনিয়াতেই যে আমার আপনার জন্য পথ আলোকিত হবে এমনটা নয়, আখিরাতের মধ্যেও এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে চলে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ দিয়ে বলেন কোথায় চোখ রাখতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনবে চলে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনবে চলে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান কোনটা আনে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ দিয়ে বলেন চোখ রাখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। বাজান রে আমার, আলোচনা আবার একটু চাপায় আনি। এই কোরআনকে সাথে যদি আমি একটু গল্প করতে চাই, এই কোরআনের সাথে যদি আমি একটু মনোমেনক করতে চাই, কোরআনের সাথে যদি একটু আলাদা সম্পর্ক করতে চাই,
একটা মানুষ আর একটা মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, নতুনভাবে দেখা হয়, দুইজনের মধ্যে যে কনভার্সনটা হয়ে থাকে, দুইজনের মধ্যে যে কথোপকথনটা হয়ে থাকে, ও ভাই তোমার বাড়ি কোথায়? এখানে আমি যখন আসছি আপনাদের মধ্যে অনেক ব্যক্তিরা আছে আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার বাসা কোথায়? আমি বলেছি অমুক জায়গায়। আবার প্রশ্ন করেছে আপনি কোথায় থাকেন? আমি বলেছি অমুক জায়গায় থাকি। কি করেন? ওই করি। বিভিন্ন রকম যখন একটা মানুষের সাথে একটা নতুন মানুষের সাক্ষাৎ হয়ে থাকে, উভয় কনভার্সন যদি হয়ে থাকে, এই কোরআনের সাথে যদি আমি আপনি কনভার্সন করে থাকি, যদি কোরআনের সাথে কথোপকথন করে থাকি, তাহলে বেশি না কয়েকটা প্রশ্ন করব কোরআনকে। কোরআন সুন্দর করে তার পরিচয়টা তুলে ধরবে। আমি যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার বাসা কোথায়? ও কোরআন তোমার নাম কি? তোমার নামটা বলে দাও, তোমার নামটা আমাকে জানায় দাও, তোমার আসল নামটা কি? আমরা তো জানি তোমাকে কোরআন বলে, কিন্তু তোমার আসল নামটা কি? কোরআন তখন স্পষ্ট করে কোরআনের ভাষায় বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। কোরআন তখন বলে দেয়, দেখো আমাকে যে প্রশ্ন করেছো, আমি শুধুমাত্র একটা সাধারণ গ্রন্থ না, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গ্রন্থ। এটা এমন একটা গ্রন্থ, পূর্বের জামানায় যখন কোনো কিতাব নাজিল হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডেকেছেন, বলেছে ও মূসা তুমি তুর পাহাড়ে আসো, তোমাকে একটা কিতাব দান করব, তুমি তুর পাহাড়ে আসো। মূসা নবী اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد استغفر الله استغفر الله استغفر الله আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা তোমাকে একটা কিতাব দিব, তুমি কিতাবটা নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে আসো। মূসা নবীর সাথে সাথে তখন কিতাবটা নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে গিয়েছেন। তুর পাহাড়ে যাওয়ার পর একটা কিতাব জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায় দিয়েছেন, কথা কিচ্ছা খালাস। এই কোরআন সাক্ষী দেয়, কোরআন তার পরিচয়টা, কোরআনের নামটা তখন শুরুতেই যখন প্রশ্ন করে, ও কোরআন তোমার নাম কি? কোরআন তখন তার জবাবে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন তখন তার জবাবে বলে, আমি সাধারণ কোনো কিতাব না, সাধারণ কোনো গ্রন্থ না। অন্যান্য পয়গম্বর ঈসা নবীকে ডেকেছে, ও ঈসা তুমি আসো, তোমাকে তাওরাত দিব, তুমি তাওরাতটা নিয়ে যাও। ইদ্রিস নবীকে ডেকেছে, ও ইদ্রিস নবী তুমি আসো, তোমাকে ইনজিল দিব, তুমি ইনজিলটা নিয়ে যাও। মূসা নবীকে ডেকেছে, মূসা তুমি আসো, কিতাবটা দিব, তুমি নিয়ে যাও। প্রত্যেকটা নবীকে যখন ডেকেছে আলাদা আলাদা করে কিতাব দান করেছে। এটা এমন একটা গ্রন্থ, কোরআন সাক্ষী দেয়, দেখো এটা এমন একটা কিতাব, তোমরা শোনো। প্রতিটা কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, কিন্তু এই কিতাবকে কিন্তু কিতাবুল্লাহ যে ওরকম ভাবে বলা হয়, ঠিক সেই রকম ভাবে এর একটা নাম রয়েছে, সেটা হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। দেখেন প্রতিটা কিতাব নাজিল হয়েছে কিতাব বান্ডাই করে, কিন্তু এই কিতাবটা নাজিল হয়েছে এক আয়াত করে। যখন প্রয়োজন পড়েছে 2 আয়াত নাজিল হয়েছে, যখন প্রয়োজন পড়েছে 3 আয়াত নাজিল হয়েছে। জিবরাইলের আমিনের মাধ্যমে অল্প 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 করে রাসূলের প্রতি নাজিল হয়েছে। এই জন্য কোরআন যখন শুরুতে প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন তখন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমি হলাম সম্মানিত একটা কোরআন, সম্মানিত একটা গ্রন্থ। ওই কোরআনের সাথে যদি কনভার্সন করার সময় যদি আমি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি দুনিয়াতে আসার পূর্বেই তুমি কোথায় ছিলে? এই কোরআন তখন তার জবাবে বলে, ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে, তোমার স্থানটা বলো। কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। কোরআন যে
যে লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো প্রকারে কোনো কিলোকাল নাই। যদি বিধর্মীরা যদি চেষ্টা করে, যত বিধর্মীরা রয়েছে তারা যদি চেষ্টা করে পৃথিবী থেকে কোরআন নামক যে কিতাবটা রয়েছে এই কিতাবকে যদি তারা জ্বালিয়ে পুড়িয়ে সারখাল করে যদি শেষ করে দেওয়া হয়, তারপরেও আল্লাহ তাআলা এমন একটা মেমোরি চালু করে দিয়েছে, এমন একটা কিতাব একটা সংরক্ষণ করে দিয়েছে, এই পৃথিবীর মধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সিনার মধ্যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ সংরক্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো? তুমি তো দুনিয়াতে এসেছো ভালো কথা, কিন্তু কার পক্ষ থেকে এসেছো তুমি এটা জানাই দাও। কোরআন তখন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি প্রশ্ন করি তুমি কার পক্ষ থেকে এসেছো, কোরআন তখন বলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। দলিল কোথায়? কোরআন তখন তার ভাষায় বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআন কত সুন্দর জবাব দেয়, এই পৃথিবীটাকে আমরা দেখতেছি আল্লাহদের শুধুমাত্র পৃথিবীর রব এরকম কিন্তু বলে নাই। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কি শুধুমাত্র এই পৃথিবীর রব? বুঝেন নাই কথা? শুধুমাত্র কি পৃথিবীর রব? গোটা জাহান আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন, সাত তবক আসমান জমিন যা কিছু রয়েছে সব কিছুর মালিকটাকে আওয়াজ দিয়ে বলতে হবে, সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে সব কিছুর মালিক কে? ওই আল্লাহ তাআলা তখন জানাই দেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাবটা নাজিল হয়েছে। ওই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছো, কিন্তু তোমাকে দুনিয়াতে কে এনেছে? তোমার সেই বাহকের নামটা বলো। কোরআন তখন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে জিবরাইল আমিন এই পৃথিবীতে এনেছে। ওই কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? আমি বাংলা ভাষায় কথা বলি, তুমি কি বাংলা ভাষায় নাজিল হয়েছো? কেউ ফার্সি ভাষায় কথা বলে, তুমি কি ফার্সি ভাষায় নাজিল হয়েছো? কেউ হিন্দি ভাষায় কথা বলে, তুমি কি হিন্দি ভাষায় নাজিল হয়েছো? কেউ উর্দু ভাষায় কথা বলে, তুমি কি পাকিস্তানে নাজিল হয়েছো? কোরআন বলে না না না, আমি কিন্তু অন্য কোনো ভাষায় নাজিল হই নাই। কোরআন জবাব দেয় বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআন তখন তার ভাষায় জবাব দেয় আমি সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন তখন বলে নাযালা আলা মুহাম্মাদিন, আমি নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবগুলো কোরআনের আয়াত। ওই কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন তুমি কবে নাজিল হয়েছো? এই সময় কোরআন ঝামেলা করে দেয়। কোরআনের প্রশ্ন করলাম কি ব্যাপার কোরআন তুমি কবে নাজিল হয়েছো? কোরআন তখন বলে তো ঠিক আছে নাজিল যখনই হয়েছি তুমি বলো আমি আগে মাসের কথা বলবো নাকি দিন বা রাতের কথা বলবো? আমাকে প্রশ্ন করলো না, বা আপনাদেরকে প্রশ্ন করলো কিনা বলেন? কোরআনকে তখন বললাম ঠিক আছে কোরআন তুমি বলো কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তখন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআন তখন স্পষ্ট করে বলে দেয় আমি রমজান মাসে নাজিল হয়েছি। আবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি তো বললে আগে মাস বলবো নাকি দিন বা রাতের কথা বলবো, এখন বলো তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে বলে আমি কিসে নাজিল হয়েছি জানো? বলছে হ্যাঁ বলো। তখন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন তখন বলে ও শোনো আমি তো শুধুমাত্র তোমাদেরকে সব পরিচয় দিয়ে দিচ্ছি, এটাও বলি আমি কিন্তু সাধারণ কোনো রাতে নাজিল হই নাই, আমি নাজিল হয়েছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে যেই রকম ভাবে নাজিল হয়েছি ওই রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতটা অন্যান্য রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম রাত। ওই রাতেরটার নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের রাতে আমি নাজিল হয়েছি। ওই কোরআনকে আবার প্রশ্ন করলাম, ও কোরআন তুমি যে নাজিল হয়েছো তোমার নাজিল হওয়ার উদ্দেশ্যটা কি? কোরআন তখন জবাব দিয়ে বলে তাহলে আমার নাজিল হওয়ার উদ্দেশ্যটা তাহলে শুনো।
হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছি। মানুষ দুনিয়াতে যখন গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, এই কোরআনটা যখন পড়বে, এই কোরআনটা যখন স্পর্শ করবে, কোরআনের সাথে মোলাকাত করবে, কোরআনের সাথে ভালোবাসা করবে, কোরআনের মালিকের সাথে তখন ভালোবাসা হয়ে যাবে। এই কোরআনকে যে ভালোবাসবে, সাথে সাথে কোরআনের মালিককে ভালোবাসা হয়ে যায়। এই কোরআনকে যে ভালোবাসবে, সাথে সাথে কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার প্রতিও ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই জন্য বলতেছে, ও কোরআন, যখন আমি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি তাহলে বলো তুমি কেন নাজিল হয়েছো, তখন বলে আমি এই পৃথিবী মানুষের জন্য, এই পৃথিবীবাসীর জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছি। কোনো ব্যক্তি যেন জাহান্নামী হয়ে না যায়, কোনো ব্যক্তি যেন জাহান্নামী না হয়ে যায়, প্রতিটা ব্যক্তি যেন জান্নাতি হয়ে যায়, এই পথ প্রদর্শক দেখানোর জন্য আমি নাজিল হয়েছি। এখন কোরআনের সাথে মনে মনে আমি একটু গল্প করলাম, বললাম, কোরআন তুমি তো পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছো, আর কিসের জন্য নাজিল হয়েছো? কোরআন তখন জবাব দেয়, শুধুমাত্র যে পথ প্রদর্শক দেখানোর জন্য নাজিল হয়েছি কথাটা এরকম না। বিলদহর খেলার মাঠে এই যে মাহফিল, কোরআনের মাহফিলে যারা আসে আমি তাদেরকেও ভালোবাসি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কি বাজান, মন খারাপ নাকি? এটা আমাদেরকে ভালোবাসে। কার কথা? কোরআনের কথা। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কই হুজুর কথা কইেন না, যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় কাঁপতেছি, আপনি সুবহানাল্লাহ বলতে লাগলেও শক্তি লাগে। শক্তি নাই, ঠিক কি না? অতিরিক্ত ঠান্ডা, তাই না বাজান? ঠান্ডা না, খুব গরম। মাশাআল্লাহ, একটু গরম করা যাবে? লিল্লাহে তাকবীর। না, আপনাদের শরীরে আরো ঠান্ডা লাগছে মনে হচ্ছে। লিল্লাহে তাকবীর। গরম উঠছে, আরো জোরে লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। কি বাদান, কোরআনের আলোচনা শুনতে খারাপ লাগে? তাই এখন কোরআনের আলোচনা যদি শুনতে ভালো লাগে, এখন যদি আমি বলি সূরা ফাতিহা আছেন, আমরা সবাই সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি পড়ে, নামাজের মধ্যে হোক বা এমনি হোক, তখন এই যে কোরআনের সাথে তো আমার কথোপকথন হলো, আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমার প্রশ্নের জবাব দেয় কোরআনের আয়াত দিয়ে। এখন যদি বলি এই কোরআন কালামুল্লাহ, সে আল্লাহ তাআলা স্বয়ং আমার সাথে কথা বলে, খুশি না বেজার? যে এভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে খিচুড়ির লোভে আসছেন এখানে। সত্যি কি এটাই নাকি? খিচুড়ি আছে সভাপতি সাহেব? খিচুড়ি আছে, কিন্তু মাংস বাদ, ডাউল আর খিচুড়ি। বাজান, শুধু ডাউল খিচুড়ি? আপনারা কি খিচুড়ির জন্য আসছেন? আওয়াজ দিয়ে বলতে হবে খিচুড়ির জন্য। সভাপতি সাহেবরা বলেন আমরা ডাউলের খিচুড়িও চাই না, বলেন। রাজি আছে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা কিসের জন্য আসছি?